তো বলো আর কি, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ না যাচ্ছ? আমরা, তুমি যাচ্ছ আমি যাচ্ছি নাকি? না আমি মানে আমরা মানে কি। হ্যাঁ বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আসলাম এই সন্ধ্যে 6টার দিকে। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে স্যাটারডে, মা যাবে হচ্ছে জয়দেবের মেলায়। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরকে দেখাই। আর তোমাদের মধ্যেও যারা দেখো তাদের মধ্যেও কে কে যাও না যাও জয়দেবের মেলা দেখতে, সেটা আমিও জানতে চাই। কেননা কোনোদিন জানি না যে কী রকম হয় না হয়, কোনোদিন নেই। শুনলাম যেটা মায়ের মুখে যে রাস্তায় এই ইয়েতে মন্দির ঠিক না, মানে কি কোথায় মেলা হয় আর কোথায় হয় আর কি, ওই কি বলে না সব কবি গান হ্যাঁ তেনা এসব কিছু একটা হয় মনে হয় যত সম্ভব। তো ওখানে বসে বলে পুজো টুজো দেখে, জানা নেই আমার সঠিক। তো যাবে হচ্ছে তারাপীঠ, বক্রেশ্বর, এগুলো সব হয়ে ম্যাসেঞ্জার সব কিছু হয়ে নিয়ে যাবে হচ্ছে ওই মেলাতে, জয়দেবের মেলাতে। তো মা সব কিছু দেখা আছে, মায়ের সব কিছু মানে দেখেছে দেখো, শুধু হচ্ছে জয়দেবের মেলাটা দেখেনি। তার জন্য জয়দেবের মেলা দেখতে যাবে। আর 7টায় বাস ছাড়বে আমাদের ওই মেন রোড থেকে, মৌলা থেকে 7টার সময় বাস ছাড়বে। তো সেখানে মাকে যাব তুলে দিতে। আর তার আগে চলো কী কী এনেছি না এনেছি সব তোমাদেরকে দেখাচ্ছে। কালকে হচ্ছে কি পুজো জানো? কালকে হচ্ছে পৌষ পার্বণ, আমাকে সব কিছু বলে করতে হবে। দেখা যাক নিজে থেকে কতটা পারি। তো চলো নিচে যাই আর দেখাই তোমাদেরকে কি কি করা হচ্ছে, কী কী নিয়ে জানা নিচে সব দেখাচ্ছে। চলো। তুনে মুঝে দিল দে দিয়া। রিমি কি করছে দেখবে? রিমি কি করছে দেখো। রিমি, আমি নিচে নামলে না ও এখান থেকে সরে দাঁড়ায়, এখানে শুয়ে থাকবে, শুয়ে থাকে কিন্তু ও অটোমেটিক সরে চলে যাবে। নামলে বলে বাবা ডাকছে। কি রে ঠান্ডু কোথায় যাবে? হ্যাঁ কি ঠান্ডু কোথায় যাবে বলেছিস? কথা বলেছিস ঠান্ডুর সঙ্গে? আগে এদিকে আমার দিকে দেখ, আমার দিকে দেখ, ক্যামেরা দেখো, ক্যামেরা দেখো, ক্যামেরা দেখো। ঠাম্মিকে বলেছো কোথায় যাবা? জিজ্ঞেস করেছো? ও শুধু চেটে চেটে আবার শেষ করে দিল। ওই এত চাটে, প্রচণ্ড ভয়ানক চাটে। আর এ দেখো, হ্যাঁ রিমির ভাত রেডি আছে, রাত্রে একটু গরম করে দেবো তাহলে হয়ে যাবে। আর আরেকটা জিনিস আনছি, এই দেখো এটা কি আছে জানো তো? মেটে গলা আর হচ্ছে স্টমাক। তো মেটে গলা স্টমাক রিমির জন্য নিয়ে আসি। আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে কি যে না নিজে খাই একটু, আজকে ছাট মাংস করে দেখবো যে কেমন লাগছে না লাগছে। তার জন্য মেটে গলাটা নিয়ে এসেছি আর স্টমাকটা নিয়ে এসেছি। মেটে আমি বেশি দেবো না, মাত্র 2 পিস মতো মেটে দেবো, আর স্টমাক দেবো মোটামুটি 6-7 পিস মতো স্টমাক দেবো। দিয়ে গ্রেভি করে খাবো ভাতের সঙ্গে, দেখবো যে কেমন লাগছে না লাগছে। খুব ভালোই লাগে শুনেছি, যদি বানানো যায় ঠিক করে। চলো আমি তো ট্রাই করবোই, দেখা যাক কি হয় না হয়। তো সবার প্রথমে এটাকে ফ্রিজে ভরি। সবার প্রথমে এটাকে ফ্রিজে ভরতে হবে। ওহো লাইট এত কম কেন? তো ওই দেখো বাঁধাকপি এনেছিলাম পরশু দিন, এটা ভালো বড় সাইজ, এখন ফ্রিজে থাকে। এটা এখানে আছে কিছু খাবার দাবার আছে, যাই হোক আর দেখানো যাবে না। আর এটা ভাত মায়ের রেডি, কেননা মা যাবে খেয়ে। তো ভাত এত গরম গরম ভাত বেরোচ্ছে এখনো, গরম গরম ভাত। আর সকালে মনে হয় কিছু আছে সবজি। এখানে আমাদের এই পড়ে গেল, আমাদের বাড়ির যে পালং শাক সেটা সিম ভাজা করেছিল আজকে সকালে। তো বাড়ির পালং শাক, সিম ভাজা। আর এইদিকে দেখি এটা কি আছে, মাছের ঝোল, মাছের ঝোল। তো যাই হোক আমার পেটি খেতে খুব ভালো লাগে, তার জন্য আমার পেটিটা রেখে দিয়েছে। বিপাসেরও লাগে, যখন ও থাকে তখন আমি পাই না, কি দুজনে মিলেই খাই, না দুজনেই খাই, একটা করে পেটি দুজনে নিয়ে দুজনেই খাই। যাই হোক এখন মা কী করেছে দেখো, দেখাচ্ছি। দেখো গোটা ঘরে আলপনা দিয়েছে। উনি খালি কি হচ্ছেন? বাবা রিমি কী হচ্ছে মা? ঠাম্মা জিজ্ঞেস করেছো কোথায় যাওয়া? জিজ্ঞেস করেছো? হ্যাঁ তা করবো কেন, লেজি হয়ে যাও শুধু। তো ওই দেখো আলপনা দেওয়া হয়ে গেছে, মা সব কিছু রেডি করে রেখেছে। মা এই লাইটটা জ্বেলে দাও তো। দেখতে হয়নি তো। হ্যাঁ তো এই লাইটটা জ্বেলে দাও না। তো এই দেখো
আলপনা আলপনা দিয়েছে, মোটামুটি সব কিছুই করে রেখেছে। তো কালকে দেখি বাড়িটা জাগরা করতে হবে, পুজো পুজো। ঠাকমা পাশের বাড়ি ঠাকমা আসবে বলেছে, দেখা যাক আমি পারবো কি পারবো না, তার জন্য কি হয় না হয় দেখা যাক কালকে। এখানে একটু কালকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। হ্যাঁ, রেডি হওনি তুমি? হ্যাঁ তাই। তোমার ইয়ে কই, ইয়ে নিয়েছ? উল্লিকট নিয়েছ? ও উল্লিকট পড়েছে। মাকে দিয়েছি ছোট ফোনটা, কেননা বড় ফোন যদি হারিয়ে ফেলে তার জন্য। হ্যাঁ তো বলো আর কি, কোথায় যাচ্ছ না যাচ্ছ? আমরা, তুমি যাচ্ছ, আমি যাচ্ছি নাকি? না আমরা মানে কি, আমি এবং আমার কয়েকজন মিলে আমাদের গ্রামের জয়দেবের মেলা যাচ্ছি। জয়দেবের মেলা শুধু না, ওদিকের দিকে তারাপীঠ, বক্রেশ্বর, মামা ভাগ্নের পাহাড়, আর যা হোক মেসেঞ্জার আরও এক এক জায়গায় দেখাবে, এই পরিকল্পনা হয়েছে। তো যতক্ষণে বেরিয়ে এবার কতক্ষণে দেখবো, দেখি যখন তোমাদেরকে তো বলেছি মা, ওগুলো বাকি সব দেখা ছিল, শুধু জয়দেবের মেলাটা দেখবে বলে যাচ্ছি। জয়দেবের মেলাটা দেখার উপলক্ষে যেতে হচ্ছে, কিন্তু কেউ তো আর জয়দেবের মেলা শুধু নিয়ে যাবে না, তাই ওদের সঙ্গে সব জায়গায় ঘুরতে হচ্ছে। আবার সন্ধ্যে 7টার সময় বাস ছাড়বে, এখন প্রায় 6:15 মতো বাজে। তো চলো তাড়াতাড়ি রেডি হও, এবার একটু খেয়ে নিয়ে বেরোবো। একটু খেয়ে নেবে কিন্তু বেশি না। হ্যাঁ একটুই খাবো। তো চলো রেডি হোক ফটাফট, আর হাতে খুব বেশি টাইম নেই। যাই হোক, বেশি কোনো দেখাবো না, ব্লগ বাইরে করতে পারছি কিনা দেখি, কারণ রাতে তো বাইরে অন্ধকার খুব। দেখা যাক, যদি পারি তাহলে অবশ্যই যাওয়ার তো কোনো ভিডিও অবশ্যই করবো। তো বন্ধুরা, মা রেডি হয়ে গেছে, চলো ফাইনালি বেরোবো। মা বিকাশের সঙ্গে কথা বলছে, তো চলো রেডি হয়ে গেছে দেখো সব। চলো, কি যেন বলে, জয় শ্রীরাম। হ্যাঁ জয় শ্রীরাম, জোরে বলো। আচ্ছা ঠিক আছে, রাখো। জয় শ্রীরাম, আসি ঘুরে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তার আগে বাই বাই। রিমি জয় শ্রীরাম, রিমি জয় শ্রীরাম। ভালো করে করতে হবে না, ভালো করে করতে হয়। ভালোভাবে কি করে করবো বলো তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 22 তারিখ তো উদ্বোধন হচ্ছে জয় শ্রীরাম রাম মন্দির। তো চলো সবাই উদ্বোধন করবো। সবাই ভালোভাবে ইয়ে করো, যারা ওখানে যাবে সবাই ভালোভাবে কাটিও, আর সাবধানে দেখো, প্রচুর ভিড় হবে, যাওয়ার সুযোগ নাই, নাহলে যেতাম। শুনেছি প্রচুর ভিড় হয়, আর খুব ভালো জায়গা, কিন্তু চোখে তো দেখিনি, দেখে আসি কেমন লাগবে, তারপরে তোমাদের সঙ্গে গল্প করবো। আমি রাম মন্দিরের কথা বলছি। ও রাম মন্দির, রাম মন্দির যদি কপালে থাকে কোনোদিন তো যেতেও পারি, এখন কপালে না থাকলে তো আর যাওয়া যায় না। এখানে যেমন যাবো করে হঠাৎ করে চলে যাচ্ছি, তেমনি কোনোদিন দেখা যাবে রাম মন্দিরে চলে গেছি। তো ঠিক আছে, চল ফাইনালি বেরোয়, দেরি করলে হবে না, প্রায় 5:30 মতো বাজে। তো শেষবারে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো চলো বেরো, চলো রেডি, না খোলো। রিমি দেখো, রিমি জয় শ্রীরাম। রিমিকে তুমি ইয়ে করলে না, রিমি রাখছে তোমাকে। শীতের দিন বোঝা বইতে তোমাকে ডাকছে, তুমি ভালো করে কথা বলার সময় কিছু হারিয়ে না ফেলে। কি হ্যাঁ থাকো ঘুরে আসি, ঘুরে আসি। ওরে বাবা রে, যাচ্ছে, ঘুরে আসি একটু ঘুরে আসি। বুঝতে পেরেছে, দেখো ওর জন্য পাই করে ঘুরছে, বোঝাচ্ছে। বসে হাত বলো, বসাই তো মুশকিল, আচ্ছা ঠিক আছে, চলো রিমি টাটা। ঠিক আছে, টাটা দাও। চলো বাই বাই। আবার ঘুরে আসি, তাড়াতাড়ি ভালো থেকো। হ্যাঁ দুষ্টুমি করো না, শোনা, দুষ্টুমি করো না। তো চলো এখন রেডি হয়ে যাবে, বেরোয়, আর দেরি করলে হবে না। গ্রামেরও কয়েকজন যাবে, পাশের বাড়ি কাকিমা যাচ্ছে, তো যাই না, দেখা হবে কি হবে না। মাকে ফটাফট আগে তুলে দিয়ে আসি, চল বাই বাই। ওখানে যাই, তারপর আসছি একবার। সামনে পা ছোট, তুমি ফ্ল্যাট করে বসতে পারবো না, অসুবিধা হবে।
তো বন্ধুরা ফাইনালি মাকে তুলে দিয়ে চলে আসলাম বাড়ি। তো তোমরা দেখলে বাসে ভালো করে ভিডিও করিনি, যাই হোক বাসটা মোটামুটি ছিল, খুব যে বড় তা বলবো না, মানে বলবো মতনই, তবে মোটামুটি যা খুব খারাপ না, ভালোই ছিল। তো সেখানে তুলে দিয়ে চলে আসলাম। এখন বাড়িতে ঢুকে ফোন করছি, 8:30 মতো বাজে, 8:30-15টা মতো বাজে। তো এখন ফোন করছি তো বলছি যে মোটামুটি সারগাছি বেরোলো, মানে 15 মিনিট মতো, এই 10 মিনিট মতো বা 5 মিনিট মতো হলো ছাড়। তো ঠিক আছে চলো, তোমাদের কেমন ভিডিওটা লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে যত বড় সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর ভালোবাসা দিও, এইভাবে প্রচুর প্রচুর সাপোর্ট করে দিও আগের মতো, আবার যেন আগের মতো, মানে আমি চাই সবসময় যে তোমরা যেন আবার আমাকে আগের মতোই ভালোবাসো, প্রচুর ভালোবাসা দিও। তো চলো বাই বাই, জয় হিন্দ, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর হ্যাঁ, অবশ্যই রাম মন্দির উদ্বোধনে যারা যারা যাচ্ছ ফাটিয়ে ভিডিও করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো চলো টাটা, বাই বাই।